এই অস্থির পৃথিবীতে যখন সংঘাত আর অবিচার জেগে বসছে, মুসলিম উম্মার হৃদয়ে এক বিশেষ প্রতীক্ষা কাজ করে, একজন ত্রাণকর্তার আগমন, যিনি পৃথিবীকে ন্যায় আর সুবিচারে ভরে দেবেন। তিনি হলেন ইমাম মাহদী আলাইহিসসালাম। তার আগমনের পরপরই পৃথিবীর পরিস্থিতি আমূল পরিবর্তিত হয়ে যাবে এবং ইসলাম তার হারানো গৌরব ফিরে পাবে। তার নেতৃত্বে পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে এক স্বর্ণময় যুগ, যা হবে শান্তি ও সমৃদ্ধিতে পরিপূর্ণ। ইমাম মাহদীর সম্পর্কে হাদিসে স্পষ্ট নির্দেশনা থাকলেও তার আগমনকে কেন্দ্র করে বিভিন্ন সময় কিছু কল্পিত গল্প বা বানোয়াট কাহিনী প্রচলিত হতে দেখা যায়। এই ধরনের গল্পগুলো প্রায়শই মানুষের আবেগ নিয়ে খেলা করে এবং প্রকৃত ইসলামী শিক্ষা থেকে দূরে সরিয়ে দেয়। কিন্তু ইমাম মাহদী সম্পর্কিত কিছু আশ্চর্যজনক এবং শিক্ষণীয় ঘটনা হাদিসে বর্ণিত আছে, যা সত্যই অবিশ্বাস এবং ভক্তদের ঈমানকে আরও নতুন স্তরে নিয়ে যাবে। এই ঘটনাগুলো আমাদের জন্য কেবল ভবিষ্যৎবাণী নয়, বরং আল্লাহর অসীম ক্ষমতা, ন্যায় বিচারের প্রতি তার অঙ্গীকার এবং তার নির্বাচিত বান্দাদের প্রতি তার সাহায্যের ইঙ্গিত বহন করে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইল্লা ইয়াউমিদ্দিন। আপনারা দেখছেন উম্মা কণ্ঠ, যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায়। আপনার ঈমানী জীবনকে আরও সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ, শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummakantho.com। আজ আমরা আলোচনা করব ইমাম মাহদী সম্পর্কিত 7টি আশ্চর্যজনক গল্প, যা ভক্তদের পরবর্তী স্তরে নিয়ে যাবে। এই প্রশ্নটি শেষ জামানার আলামত সম্পর্কিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। ইমাম মাহদীর আগমন ইসলামিক আকীদার একটি অবিচ্ছেদ্য অংশ, যা আহলে সুন্নাহ ওয়াল জামাতের সর্বসম্মত বিশ্বাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে তার আগমনের কথা উল্লেখ করেছেন, যা বিভিন্ন সহিহ হাদিসে গ্রন্থে লিপিবদ্ধ। এই হাদিসগুলো এতটাই স্পষ্ট এবং এত বেশি সংখ্যক সাহাবী থেকে বর্ণিত হয়েছে যে ইসলামিক স্কলারগণ এই বিষয়ে কোনো সন্দেহ পোষণ করেন না। ইমাম মাহদীর আগমন সম্পর্কে প্রাপ্ত হাদিসগুলোকে মুতাওয়াতির অর্থাৎ মানাবী স্তরের বলে গণ্য করা হয়। এই হাদিসগুলোতে এমন কিছু ঘটনা ও আলামতের কথা বর্ণনা আছে যা সত্যি আশ্চর্যজনক এবং আমাদের ঈমানকে আরও দৃঢ় করে তোলে। এখানে ইমাম মাহদীর সম্পর্কে 7টি আশ্চর্যজনক ঘটনা তুলে ধরা হলো, যা নির্ভরযোগ্য হাদিস দ্বারা প্রমাণিত এবং যা আপনাকে তার আগমন সম্পর্কে একটি গভীর ধারণা দেবে। 1. জোরপূর্বক বায়াত গ্রহণ, এক অবিশ্বাস্য বিনয় নেতৃত্বের সূচনা। ইমাম মাহদীর আগমনের সবচেয়ে আশ্চর্যজনক ঘটনাগুলোর মধ্যে একটি হল তার বায়াত গ্রহণ। তিনি ক্ষমতার প্রতি কোনো আগ্রহ দেখাবেন না এবং নিজেকে মাহদী হিসাবে ঘোষণা করতে চাইবেন না, বরং মক্কায় একদল ধর্মপ্রাণ মুসলিম, যারা আল্লাহর বিশেষ হেদায়েতপ্রাপ্ত এবং শেষ জামানার সম্পর্কে অবগত থাকবেন, তারাই তাকে চিনতে পারবেন। তারা তাকে জোর করে কাবা ঘরে রুকুন ও মাকাম, হাজরে আসওয়াদ ও মাকামে ইব্রাহিমের মধ্যবর্তী স্থানে নিয়ে আসবেন এবং তার হাতে বায়াত অর্থাৎ আনুগত্যের শপথ গ্রহণ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি দুনিয়ায় মাত্র একটি দিনও অবশিষ্ট থাকে, তবে আল্লাহ সেই দিনটিকে দীর্ঘায়িত করবেন, যতক্ষণ না আমার পরিবার থেকে একজন ব্যক্তিকে তিনি পাঠাবেন, যার নাম হবে আমার নামের সাথে এবং তার পিতার নাম হবে আমার পিতার নামের সাথে। তাকে জোরপূর্বক বায়াত করানো হবে। সুনানে আবু দাউদ, হাদিস 4282। এটি অবিশ্বাস্য, কারণ সাধারণত ক্ষমালাভের জন্য মানুষ মরিয়া হয়ে ওঠে, কিন্তু ইমাম মাহদী হবেন এর ব্যতিক্রম। তার এই বিনয় এবং জোরপূর্বক বায়াত গ্রহণ এটাই প্রমাণ করে যে তার নেতৃত্ব কোনো পার্থিব আকাঙ্ক্ষার ফল নয়, বরং এটি আল্লাহর নির্দেশিত। 2. বায়দা প্রান্তরের অলৌকিক ভূমিধস, আল্লাহর প্রত্যক্ষ সাহায্য। ইমাম মাহদীর বায়াতের পরপরই তাকে হত্যা করার উদ্দেশ্যে সিরিয়া থেকে একটি বিশাল সেনাবাহিনী মক্কার অভিমুখে রওনা হবে। এই বাহিনীতে থাকবে মুসলিম নামধারী সেনারা, যারা তৎকালীন জালেম শাসকের অনুগত থাকবে। তাদের উদ্দেশ্য হবে ইমাম মাহদীকে জনসম্মুখে হত্যা করা, তার আন্দোলনকে অঙ্কুরেই বিনষ্ট করা। কিন্তু আল্লাহ তাআলা এই ষড়যন্ত্রকে ব্যর্থ করে দেবেন এক অলৌকিক উপায়ে।
যখন তারা মক্কা ও মদিনার বায়দা নামক প্রান্তরে পৌঁছাবে তখন আল্লাহ তাআলার নির্দেশে সেই পুরো বাহিনীকে মাটির নিচে ধসিয়ে দেওয়া হবে এবং তাদের একজনও রক্ষা পাবে না, শুধু 2 জন ব্যতীত, যারা এই ঘটনার খবর মানুষের কাছে পৌঁছে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক সেনাবাহিনী কাবাঘর আক্রমণ করতে বের হবে। যখন তারা মক্কা ও মদিনার মধ্যবর্তী বায়দা নামক স্থানে পৌঁছবে তখন তাদের প্রথম থেকে শেষ পর্যন্ত সকলকে ভূমি গ্রাস করে ফেলবে। সহিহ মুসলিম, হাদিস 2882। এটি আশ্চর্যজনক কারণ এই ঘটনা আল্লাহর সরাসরি হস্তক্ষেপের ইঙ্গিত দেয়, যা প্রমাণ করে যে ইমাম মাহদী আলাইহিসসালাম আল্লাহর পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত এবং তার বিরুদ্ধে কোনো শক্তি টিকতে পারবে না। এটি মানবজাতির ইতিহাসে এমন এক অলৌকিক ঘটনা হবে যা তার নেতৃত্বের সত্যতা সম্পর্কে কোনো সন্দেহ রাখবে না। 3. খোরাসানের কালো পতাকাবাহী বাহিনী, দূর থেকে আসা প্রতিশ্রুতিশীল সমর্থন। ইমাম মাহদীর বাহিনীর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সুপরিচিত অংশ হবে খোরাসান থেকে আগত কালো পতাকাবাহী একটি দল। তারা অত্যন্ত শক্তিশালী, নিবেদিত প্রাণ এবং সুসংগঠিত হবে। তারা কোনো বাধাকে পরোয়া করবে না, বরং দূর দূরান্ত থেকে যাত্রা করে সরাসরি ইমাম মাহদীর সাহায্যে এগিয়ে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা কালো পতাকাসমূহকে খোরাসান থেকে আসতে দেখবে তখন তাদের সাথে যোগ দাও, যদিও তোমাদেরকে বরফের উপর হামাগুড়ি দিয়ে যেতে হয়, কেননা তাদের মধ্যে আল্লাহর খলিফা মাহদী থাকবেন। সুনানে ইবনে মাজাহ, হাদিস 4084। এটি আশ্চর্যজনক কারণ পৃথিবীর এক নির্দিষ্ট দূরবর্তী অঞ্চল থেকে একটি নিবেদিত প্রাণ দল এসে একজন অপরিচিত নেতাকে সমর্থন করবে, যা শুধুমাত্র আল্লাহর ইচ্ছায় সম্ভব। এটি মুসলিম উম্মাহর মধ্যে একটি অভূতপূর্ণ ঐক্য ও সংহতি প্রতিষ্ঠা করবে। 4. মালহামা বা মহাযুদ্ধের বিজয়, মুসলিমদের চূড়ান্ত সামরিক শ্রেষ্ঠত্ব। ইমাম মাহদীর শাসনকালে মুসলিম ও রোমানদের অর্থাৎ তৎকালীন পশ্চিমা খ্রিস্টান শক্তির মধ্যে এক বিশাল মহাযুদ্ধ সংগঠিত হবে, যা মালহামাতুল কুবরা নামে পরিচিত। এই যুদ্ধ সিরিয়ার দাবিক উপত্যকায় সংগঠিত হবে এবং এতে উভয় পক্ষের বহু লোক নিহত হবে। এই যুদ্ধে মুসলিমরা চূড়ান্ত বিজয় লাভ করবে, যা সামরিক ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না রোমানরা দাবিক অথবা আল গাওত নামক স্থানে অবতরণ করবে। তখন মদিনাবাসী থেকে একটি বাহিনী তাদের দিকে অগ্রসর হবে, যা তৎকালীন পৃথিবীর সর্বোত্তম ভূমিবাসীদের নিয়ে গঠিত হবে। সহিহ মুসলিম, হাদিস 2937। এটি আশ্চর্যজনক কারণ এমন এক ভয়াবহ যুদ্ধ যেখানে আধুনিক সামরিক শক্তি হয়তো মুসলিমদের বিরুদ্ধে থাকবে, সেখানে তাদের বিজয় হবে আল্লাহর বিশেষ সাহায্যে, যা প্রমাণ করবে যে ইমানি শক্তি দুনিয়াবী সামরিক শক্তির চেয়ে অনেক বেশি শক্তিশালী। 5. কনস্টান্টিনোপল ও রোমের রক্তপাতহীন বিজয়, তাকবীরের অবিশ্বাস্য ক্ষমতা। মালহামার বিজয়ের পর ইমাম মাহদীর নেতৃত্বে মুসলিমরা কনস্টান্টিনোপল অর্থাৎ বর্তমান ইস্তাম্বুল এবং রোম বিজয় করবে। এই বিজয়গুলো হবে শান্তিপূর্ণভাবে এবং প্রায় রক্তপাতহীনভাবে, কেবল আল্লাহু আকবার ও লা ইলাহা ইল্লাল্লাহ ধ্বনির মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কনস্টান্টিনোপল জয় করা হবে তরবারি বা তীর ছাড়াই, কেবল তাকবীরের ধ্বনির মাধ্যমে। সুনানে তিরমিজি, হাদিস 2233। এটি অবিশ্বাস্য কারণ এটি আল্লাহর কুদরতের এক বিশাল নিদর্শন হবে, যা তার বাহিনীর আধ্যাত্মিক শক্তিকে প্রমাণ করবে। সামরিক শক্তির পাশাপাশি তাদের ইমানি শক্তি এই বিজয়ের মূল কারণ হবে, যা আধুনিক যুদ্ধের ধারণার সম্পূর্ণ বিপরীত। 6. অর্থনৈতিক সমৃদ্ধি ও সম্পদের প্রাচুর্য, অভাবমুক্ত এক স্বর্ণযুগ। ইমাম মাহদীর শাসনকাল কেবল ন্যায় ও ইনসাফের জন্যই নয়, বরং অভাবমুক্ত অর্থনৈতিক সমৃদ্ধির জন্য পরিচিত হবে। তার সময়ে আল্লাহ পৃথিবীতে এত বরকত দেবেন যে ধন সম্পদ এতটাই বৃদ্ধি পাবে যে মানুষ জাকাত বা সাদকা গ্রহণ করতে চাইবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় তোমাদের শাসক হবে একজন যে মানুষের মধ্যে ধন সম্পদ উদার হস্তে বিতরণ করবে এবং তা গুনবে না। সহিহ মুসলিম, হাদিস 2913। এটি আশ্চর্যজনক কারণ বর্তমান বিশ্বের অর্থনৈতিক সংকট ও বৈষম্যের বিপরীতে এমন এক সময়ের আগমন হবে
যখন প্রতিটি মানুষ অভাবমুক্ত এবং সম্পদ এতটাই সহজলভ্য হবে যে দান গ্রহণ করার মতো আর কেউ থাকবে না। এটি আল্লাহর অসীম রহমত এবং মাহাদির শাসনের বরকতের প্রমাণ। 7. ঈসা আলাইহিসসালামের সাথে সম্মিলিত নেতৃত্ব, সর্বশ্রেষ্ঠ দুই নেতার মিলন। ইমাম মাহাদির আগমনের সবচেয়ে আশ্চর্যজনক এবং প্রতীক্ষিত ঘটনাগুলির একটি হল হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালামের এই পৃথিবীতে ফিরে আসা। ঈসা আলাইহিসসালাম আসমান থেকে অবতরণ করবেন এবং ইমাম মাহাদির নেতৃত্বে মুসলিমদের সাথে নিয়ে দাজ্জালকে পরাজিত করবেন। তিনি ইমাম মাহাদির পেছনে মুক্তাদি হয়ে সালাত আদায় করবেন, যা ইমাম মাহাদির নেতৃত্বের স্বীকৃতি দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল বের হবে, অতঃপর ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাম অবতরণ করবেন এবং তাকে হত্যা করবেন। সহিহ মুসলিম, হাদিস 2937। এটি অবিশ্বাস্য কারণ ইতিহাসের দুই মহান নবী ও নেতা ইমাম মাহাদি নবীজির বংশধর এবং হযরত ঈসা আলাইহিসসালামের একত্রে নেতৃত্ব দেওয়া এক অভূতপূর্ণ ঘটনা হবে। এটি আল্লাহর পক্ষ থেকে এক বিশাল নেয়ামত এবং শেষ জামানার ফিতনার মোকাবেলার জন্য এক পূর্ণাঙ্গ পরিকল্পনা। উপসংহারে বলা যায় যে ইমাম মাহাদি সম্পর্কিত এই 7টি আশ্চর্যজনক ঘটনা হাদিসে সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে এবং এগুলো মুসলিমদের ঈমানকে এক নতুন স্তরে নিয়ে যেতে পারে। এই ঘটনাগুলো কেবল গল্প নয়, বরং নির্ভরযোগ্য সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহর নিদর্শন। তার আগমনের বিষয়ে কোনো রহস্যময় বা অমীমাংসিত সংখ্যাভিত্তিক লক্ষণ নেই। তার সুস্পষ্ট আলামতগুলোই আমাদের জন্য যথেষ্ট। শেষ জামানায় ফিতনা থেকে বাঁচার জন্য সঠিক জ্ঞান অর্জন করা, নিজেদের ঈমান ও আমলকে মজবুত রাখা এবং আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা করাই আসল প্রস্তুতি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার দ্বীনের উপর অবিচল রাখুন এবং সকল ফিতনা থেকে রক্ষা করুন। হে আল্লাহ, হে অন্তর পরিবর্তনকারী, আমাদের অন্তরকে আপনার দ্বীনের উপর স্থির রাখুন। আমাদের সেই সকল বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা বিপদে ধৈর্য ধারণ করে এবং আপনার উপর পূর্ণ আস্থা রাখে। হে আরশের মালিক, আমাদের উপর রহম করুন, আমাদের সকল গুনাহ ক্ষমা করে দিন এবং আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুন। হে সারা জাহানের প্রতিপালক, মুসলিম উম্মাহকে শেষ জামানার সকল ফিতনা থেকে রক্ষা করুন এবং ইমাম মাহাদির শুভ আগমন দ্বারা পৃথিবীকে ন্যায় ও ইনসাফে পরিপূর্ণ করে দিন। আমিন। আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয়ে পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আমাদের ফেসবুক পেজে ফলো করে উম্মা কণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান। আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummakantho.com-এ।